এইভাবে করা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় সেগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদের চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় বুঝতেছি। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 41 বার উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করা। And the people, তাদের জন্মের আগে I commanded people like that. They will be with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে, জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল, কত বিজ্ঞান বলছে I didn't because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো এখানে চেয়ারে বসাবো না। Interrogation. কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew you were there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never, for a second you were never comfortable. এবং এখন তাদের বোর্ড স্কোর ছিল, বললাম যে এখান থেকে রশি দিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে টাইরে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে mainly why I was so vocal in India in India. And then we have operative and suspected that I become Jamaat and they are doing another. So my junior used the other day. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন করলো যে আপনি ডান্স দিকেন যান, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি আপনার লাস্ট ম্যান টু দ্যাট আমি টু ডাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। I don't want to say এই ইন্টারভিউশনে কয়বার আসবে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আসবে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and treatment to me was a little different because some of the DGs are that mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে stand handle. দুই পায়ের মাঝে তো manually রড দিয়ে বসাতো, Mental torture. স্ট্রেসের যে চাপ ফিজিক্যালি কি ধরে রাখে। Physical torture করবে। Directors of my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলা রাখা? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়ান দিয়ে, কারণ আমাদের চোখটা বারো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে
এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, মেক মি সিট ডাউন এন্ড দেন পুট প্রেসার অন মাই শোল্ডার, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, সো ইটস only been 2-3 hours. Blindfolded taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড খুলে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে 1 star 5 star বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig। this was hell। এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে এনেছি। আমার ফার্স্ট ক্লাস এই বিল্ডিং এ দেখলাম দেখো ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্টারভিউ আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোন ইন্টারভিউ করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওইটা নিয়ে ওটা যে নতুন স্টেজ হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাদের বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর আপনি 8 বছর এক টাকা দিয়ে আমি 2 বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ ছিল, সেকেন্ড ফার্স্ট টাইম ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগবে। প্রায় নিয়ে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, তুমি আলো দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে আমি ছোট ছোট পেন্ট করে সেগুলো বন্ধ করে দিলাম। আলো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are innovated, তাদের এই অ্যাকাউন্ট সিদ্ধান্তিকা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে they fix AC so that I don't die and they will fix problem. I don't they don't want to take me to তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, সেদিনটা করেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম রহমত কয়েকজন নিজেকে গিয়ে চিৎকার থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আই জাস্ট সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাত আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজানের সঙ্গে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ ছিল, আই ডোন্ট নো কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাতগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি লাগে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে